এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, কার লাশ? খবর দেখি যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি রে বাবা? তোদের লাইনের একটা যুবকের ইতিহাস বলে যাই 1 মিনিট। ওই পাকিস্তানের কণ্ঠশিল্পী গান গাইতো মাইকেল জ্যাকসন, নাম শুনছো? এখনো যদি ইউটিউবে সার্চ দাও ওর গান পাবি। ওই মাইকেল জ্যাকসন একটা গান গাইলে লক্ষ ডলার পাইতো, কোটি ডলার পাইতো হাদিয়া। এই মাইকেল জ্যাকসন গান গাইয়া গোটা জগৎটার যুবক যুবতীরে পাগল করে গেল। তিনি নিজে নিজে টাকার মালিক যখন হইল, মাইকেল জ্যাকসন ওয়াদা করলো 150 বছরের আগে আমি মরবো না, আমি 150 বছর বেঁচে থাকবো, 150 বছর আমার হায়াত আমি বাড়ায় নিব। এই জন্য পদ্ধতি অবলম্বন করলো, অল টাইম ওর সাথে 20-এর উপরে ডাক্তার তাকে পাহারা দিত। একটা খানা শতবার চেক করে মাইকেল জ্যাকসন খাইতো। ওই বান্দাটা 150 বছর বাঁচবে, আগে মরবে না। পদ্ধতি অবলম্বন করলো, চেহারাটাকে বাদাই করে নিল, চেহারা যেন কখনো নষ্ট না হয়। শরীরটাকে বাদাই করলো, শরীরটা যেন নষ্ট না হয়। যৌবনটাকে স্থির করলো, যৌবন যেন নষ্ট না হয়। ওরে আল্লাহর বান্দা, সেই মাইকেল জ্যাকসন 50 বছরের কোঠায় যখন পাও বাড়াইছে, মাত্র 50, এখনো 100 বাকি। এই সময় মাইকেল হঠাৎ অসুস্থ অসুস্থ ভাব, অল টাইম ডাক্তার চিকিৎসা করে। মাইকেল এবার আরামে ঘুমায় গেল, চতুর্পার্শ্বে ডাক্তারেরা পাহারা দেয়। হঠাৎ করে মাইকেলের চিরু বিদায়ের ঘুমটা যখন বেজে গেল, ডাক্তারেরা নাড়া দিয়ে দেখে মাইকেলের পুরো বডি শক্ত হয়ে গেছে, স্টিলের মতো, প্রাণ পাখিটা ভেতরের মধ্যে নাই। ডাক্তারেরা চিল্লায় বলল, আমরা টের পাইলাম না, এতগুলো ডাক্তার পাহারা দিলাম, মাইকেলের জানটা কখন চলে গেল। 150 বছরের ওয়াদা নিয়া 50-এর উপরে বাঁচতে পারলো না। কিসের টাকার পিছনে দৌড়াও, কিসের দলের পিছনে দৌড়াও, কিসের নেতার পিছনে দৌড়াও রে বাবা? একটু মাথাটা খাটাইয়া চিন্তা করো। আজকে যদি রাতের বেলা ঘুমাইয়া যাও, এ যুবকেরা আমাকে বলো, ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয় কি হয় না? বলো বাবা, হয়নি? তাহলে তুমি যখন বাতি নিবাইয়া ঘুমাও, তোমার অন্তরে কি ভয় লাগে না? তুমিও যদি ঘুমের মধ্যে মরিয়া যাও, সকালবেলা তোমার মা এসে বলবে, ও বাবা আর কত ঘুমাবি? অন্যদিন মা একটা দুইটা ডাক দিলে তুমি জবাব দাও। আজকে মা বারবার ডাকতেছে, সন্তানের কোনো জবাব নাই। মায়ের অন্তরে খবর হয়ে গেছে কোনো দুর্ঘটনা না জানি হয়ে গেল। দরজাটা লাথি মারিয়া ভাঙ্গিয়া মা ভেতরে ঢুকলো, গায়ে হাতটা দিয়া দেখে শরীর পুরো বরফের মতো ঠান্ডা। মা চিল্লায় কই, তোরা কই আছো? আয়, আমার বাবা নাই, আমার এখন কে মা বলে ডাকবে? যেই সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই সন্তান আজ আমার বিদায় হয়ে গেল। বাবায় দৌড়ে আসবে, কাঁদবে, আমার সন্তান নাই। তোমার আবার ভাইরা কাঁদবে, আবার পর কলিজার ভাই দুনিয়াতে বেঁচে নাই। তোমার আমার বোনেরা কাঁদবে, আমার ভাই দুনিয়াতে নাই। কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা আনার জন্য, কেউ যাবে বাজারে সাদা কাফন আনার জন্য। আমার আপন জনেরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কাইটা রাখবে। ওই বাজারের সাদা 3টা কাপড়, পাতলা 3টা কাপড়ে পেঁচাইয়া গরম পানির গোসল করাইয়া। এরে যুবক, চোখ 2টা বন্ধ করে একটু চিন্তা কর, কয়দিন আর মরবি না বাঁচবি রে বল? ওই কবরে যখন তোমাকে জানাজা পড়াইয়া নিবে, মা জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নিয়ে যাও, একটা নজর শেষবারের মতো দেখায় যা। আমার বাবারে আর আমি জীবনে দেখতে পারবো না।
আমার বাবা আমারে আর মা বলে ডাকবে না, মা পাগলের মতো হয়ে যাবে, খানা নাই ঘুম নাই মা। ও সন্তান, আজকে মায়ের চিনো না। আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসিয়া বয়ান করি, আমার মায়ের চোখের পানি, বাবার চোখের পানি। আজকে তোমরা যারা পরীক্ষায় ভালো নাম্বার পাইতেছো, খোদার কসম মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পাও না। ও সন্তানেরা যারা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো না। ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো, ওই মা বাবার চোখের পানি যারা ফেলছো, পায়ে হাত রেখে বলি মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইও রে বাবা। ওই মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, আর সে আজিমের সাথে সাথে কবুল হয়ে যাবে। এ যুবকেরা, এই ময়দানে কত যুবক আছে মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি রে বাবা? রাতের বেলা অসুস্থ বিছানায় কানলাম, আমার আব্বা ভাই বোনেরা সবাই ঘুমায় গেল, রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমার মা আমারে পাহারা দিয়েছে। ও সন্তান, তুমি এখানে আসো, ঘরের মধ্যে গিয়ে দেখো মা তোমার অপেক্ষায় বসে আছে, ঘুমায় না, দরজা খোলার অপেক্ষায় আছে। বেশি দেরি হওয়ার কারণে কত মায়ে টেলিফোন করতেছে, বাবা 12টার মধ্যে ঘরে আসার কথা, 1টা বাজে এখনো কেন আসো না? ওই মা কলিজা দিয়া তোমাকে কত ভালোবাসে। ওই মা, যেই মা তোমার আমার জীবনের বড় আপন শক্তি, বড় পাওয়া, বড় শক্তি রে বাবা। ওই মা তোমার জন্য কান্না করিয়াও তোমারে আর রাখতে পারবে না। ওই অন্ধকার কবরে যখন পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, নবী বলেন ওই কবরে কেউ নাই। এখন আমার ডানে বামে ভক্তবৃন্দ অভাব নাই, বামে বন্ধু ডানে বন্ধুর অভাব নাই, কিন্তু অন্ধকার কবরে যখন আমার লাশটা রাখবে, ওই কবরে কেউ আমার সাথে যাবে না। যেই বন্ধু আমারে ছাড়া ঘুমাইতে পারে না, ওই বন্ধুটাও আমার লাশটা ফালাইয়া ভেগে যাবে। নবী বলেন ওই কবরে কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি ভেদাভেদ নাই। আমাকেও 3টা প্রশ্ন করবে, আপনাদেরও 3টা প্রশ্ন করা হবে। নবী বলেন ওই 3 প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাত, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আলেমদের মা, কোরআনওয়ালাদের মা। এই জমিনে যত ভালো ভালো সন্তান সবার মা আপনারা। এরে মা, ওই সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়া যান। এমন সন্তানের মা হইয়া কবরে যাবেন না যেই মায়ের জন্য সন্তানের বদ মেজাজের কারণে মানুষ বদদোয়া করবে। কয়েকদিন আগে আপনারা আপনাদের ফেসবুকে দেখতে পাইছেন মনে হয়, বাড্ডা, ঢাকা বাড্ডা থানায় 2টা বড় বড় সন্তান রাখিয়া বাবায় মরে গেল। বিশাল টাকার পাহাড় রাইখা বাবার লাশটা ফালাইয়া রাখছে 2 ভাই। বাবার সম্পদ নিয়ে সারাটা দিন ঝগড়া করলো, বাবার লাশটা দাফনের সময় পাইল না। মাত্র কয়েক মাস আগের ঘটনা, বাড্ডা থানায়। ও যুবকেরা, এমন কুলাঙ্গার সন্তানের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে রে বাবা? ও যুবকেরা, ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে আমার নবী কত সম্মান দিয়ে গেলেন। আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, স্বামীর খেদমত করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, নিজের সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার হবে আদর্শওয়ালা, ইঞ্জিনিয়ার হবে আদর্শওয়ালা। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মানুষ কষ্ট না পায়, বদদোয়া না করে। ও মা, ঘরের মধ্যে থাকবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। যেদিন আপনি মরিয়া যাবেন, এই সন্তানেরা মা মা বলে ডাকবে, জবাব দিতে পারবেন না। ওই অন্ধকার কবরে বুকে মাটি নিয়ে পড়ে থাকা লাগবে। ওই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, 1 রবের পরিচয় দাও, 2 ধর্মের পরিচয় দাও, 3 রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলেন কারা পারবে জানেন? আমি বক্তা পারবো গ্যারান্টি নাই, মাওলানা পারবে গ্যারান্টি নাই। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দিবে দ্বীনি আল ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নত মেনে চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবারে যুবক, এখানেও নবীর সুন্নত আছে না নাই? যারা মানবা মাথার চুলগুলো কেমনে রাখবা, এখানেও মদিনাওয়ালা নবীর আদর্শ আছে। যারা মেনে চলবা, আজকে নবীরে চিনলে না রে বাবা, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘেরান, যেই নবী রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। আমার নবী কেমন মায়ার নবী, নবী যেখানে কদম দিয়া হাঁটে ওই জায়গা থেকে বহুদিন ধরে মেশকের ঘেরান। আমার নবী 63 বছরে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। আমার নবীর ব্যবহারে কোনো মানুষ কষ্ট পায় নাই। ও নবীর আশেক যুবকেরা, ওই নবীর আদর্শে কেন চুলটা কাটতে পারলা না রে বাবা? বেঈমানের পা চাটা গোলাম হইয়া কেন চুল কাটিয়া ইন্দুর আর বান্দরের সাইজ ধরলা রে বাবা? আল্লাহর নবীর জন্য কি মায়া হবে না? আল্লাহর নবীরে কি এখনো পর্যন্ত চিনতে পারলা না? যেই নবী এখনো তোমার জন্য মদিনাতে কান্না করেন, ও নবীর আশেকের দল, এখনো সময় আছে, তওবা করো। ওই কবরে জবাব যদি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের ফেরেশতা, এখনই আমার বান্দাটারে কষ্ট দিও না, কবরের মধ্যে জান্নাতের বিছানা দাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি করে না, আল্লাহর দ্বীন ইসলাম মানে না, নবীর সুন্নত মানে না, এরা যখন কবরে যাবে, এমন একদল মানুষ সমাজে দেখবেন নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। কত বড় নিমক হারাম কপাল ভরা, নিজেও দাড়িটা লম্বা করে না, যারা দাড়ি লম্বা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও জিকির করে না, যারা আল্লাহর নামের জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এই ধরনের একদল কপাল পোড়া সমাজে আছে না নাই? এরা যখন কবরের মধ্যে যাবে, 3টা প্রশ্ন তাকেও যখন করা হবে, গুনাহগারেরা একটা জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, বড় আফসোস। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, এত বড় নেমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিত, এক ওয়াক্ত নামাজও মসজিদে গিয়া পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের আগুনের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। ও আল্লাহর বান্দারা, আজকে তোমার মতো আমি যুবক, প্যান্ট শার্টটাই লাগাইয়া যদি চলতাম, কেউ আমারে বাধা দিত না রে বাবা। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি কামাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরটা বড় গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না, নামাজ ছাড়ি না? ও বাবারা, তোমাদের পায়ে ধরে ধরে বলার পরেও নামাজ পড়তে চাও না, টুপি মাথায় দিতে চাও না। আর কোন কোটিপতি যদি কয়, হাফিজ ভাই 1 কোটি টাকা তোমারে নগদ দিলাম, 2 বেলার নামাজ বাদ দিয়া দাও, কল্লা যাবে, জীবন যাবে, 1 বেলার নামাজও বাদ যাবে না, টুপিও বাদ যাবে না। একটু চিন্তা করো রে বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, তোমার আল্লাহ আমার আল্লাহ এক,
তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আশা দুনিয়াতে আমার আশাটাও এক, কবরে যাওয়ার হালাতও হবে এক, তোমার আমার কাফনের কালার হবে এক, তোমার আমার কাফন তিনটা তিনটা সব এক, কবরের সাইজও হবে এক, কবরে তিনটা প্রশ্ন তাও হবে এক। তোমারে পাও দরিয়া বলার পরেও নামাজ পড়তে চাও না, আর আমারে কোটি টাকা দিলেও কেন নামাজ ছাড়তে চাই না? কারণটা কি? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন শরীফটা পড়ে দেখছি। ও বাবা, তুমিও মাঝে মাঝে পড়িও, বলবা হুজুর আরবি পারি না, কোরআন শরীফ কেনা লাগবে না। আজকে বাসায় গিয়া মোবাইলটা বাংলা কোরআন লিখে সার্চ দাও, দেখবা বাংলা কোরআন চলে আসবে। ডাউনলোড করিয়া কোরআন শরীফের একটা বাংলা সূরা শেষের দিকে যাও, দুই একটা সূরার তরজমা পড়িও। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ, আসেনি? বাংলা তরজমাটা পড়িও। আবার আজকে না পারো, আগামীকালকে আর একটা সূরার তরজমা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আবার আরেকদিন আরেকটা সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আবার আরেকদিন আরেকটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আবার আরেকদিন আরেকটা সূরা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। শুধু বাংলা তরজমাটা পড়ে দেখো, খোদার কসম সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। জাহান্নামটা কেমন আগুন! আজকে এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা, রাতের বেলা সূর্য নাই, দিনের বেলা ছিল, কিন্তু এখনো কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার উপরে যখন চলে আসবে, আল্লাহ বলবে, সূর্য তোর যত তাপ আছে নিচে ছাড়তে থাক। সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, পায়খানার রাস্তা দিয়া পেটের সব নারী বুড়িগুলো পড়িয়া যাবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে রে বাবা। ওই অন্ধকার কবরের কথা চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা গুনাহগারের কবরের মাটিরে ডাক দিয়া বলবে, এরে কবরের মাটি, এই নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মিথ্যা মনে করিস না রে বাবা। পাও দুইটা যদি আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলবো, আর নবীরে কাদাইও না রে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে যুবক। ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একজন কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে কবরে যাবেন, নামাজি সন্তানের বাবা হয়ে কবরে যাবেন? আপনি কবরে গেলে সন্তান নামাজ পড়ে দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, কোরআনওয়ালা সন্তানের মা হইয়া কবরে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। ও যুবকেরা, জাহান্নামের কথা যখন আসবে, নবী বলে চোখের পানি ছেড়ে কাঁদো আর আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। ও যুবকেরা, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর, আমার অন্যায়ের খবর যদি আমার মা বাবা ভাই বোনেরা জানতো, কেউ আমারে সম্মানের চোখে দেখতো না। ও আল্লাহ, আপনি জানার পরেও তো পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে আপনাকে গোপনে ডাক দিলাম, আজকে থেকে আর জাহান্নামের পথে যাব না। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি আর ব্যবসা করি, 5 বেলার নামাজ আর বাদ দিব না। অন্তর দিয়ে তওবার নিয়ত করে যুবক ভাই, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে আর মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে চলব না,
দাড়ি আর কাটবো না, নবীর মোহাব্বত নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহকে বেজার করিয়া নামাজ ছাড়ব না। আজকে থেকে তওবার নিয়ত করলাম, হে মালিক 5 বেলার নামাজ ঠিক মতো পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরের খবর আমার আল্লাহ জানেন। যদি কারো অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত হয়ে যায়, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, নবীর তরিকার বাইরে চলব না, এই রকম পাক্কা তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।